বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রং লেগেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক নগরী নিউ ইয়র্কে। 14 জুন ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে নিউ ইয়র্কের বিশ্বকাপ পর্ব। এই দুই দল ছাড়াও নিউ ইয়র্কের বেস ক্যাম্প করে অনুশীলন চালাচ্ছে জার্মানি সহ বিভিন্ন দল। বিভিন্ন দেশের সমর্থকদের পদচারণায় মুখর নিউ ইয়র্ক শহর। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন শমিক আহমেদ। শমিক, ধন্যবাদ। ফুটবলের যে মূল চালিকা শক্তি, যে ফ্যান, যে সমর্থক, সেই সমর্থক কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছে নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কের ম্যানহাটনে টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটকের আশা, একদম মানে গায়ে গায়ে গা লাগছে এমন পরিস্থিতি এখানে। এবং এই যে এত সব পর্যটক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই এসেছে ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ দেখার জন্য। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বিশ্বকাপ শুরুর আগের যে মুহূর্ত, সেই মুহূর্ত একটু ঘোরাঘুরি করে উদযাপন করছে। একই সঙ্গে প্রিয় দলের জার্সি কিনছে, প্রিয় দলের পতাকা কিনছে এবং নানানভাবে তারা এই যে ম্যাচ শুরুর আগের যে অংশটা, সেই সময়টা তারা উদযাপন করার চেষ্টা করছে। এবং এর মধ্যে আমরা যতটা জেনেছি যে ব্রাজিল টিম এর মধ্যে উপস্থিত হয়েছে, তারা নিউ জার্সিতে ক্যাম্প করেছে এবং মরক্কো নিউ জার্সি না, মরক্কো নিউ ইয়র্কে মরক্কো এসেছে এবং মরক্কো এবং নেদারল্যান্ডস নিউ ইয়র্কে এর মধ্যে চলে এসেছে। এবং জার্মানি নিউ ইয়র্কে আসার পথে রয়েছে। নিউ ইয়র্কে আসছে আপনার ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি, তারাও নিউ ইয়র্কে আসবেন। তাদের ম্যাচ রয়েছে নিউ জার্সি নিউ ইয়র্ক যে স্টেডিয়াম, মেটলাইফ ফুটবল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে ব্রাজিলের ম্যাচ রয়েছে, জার্মানির ম্যাচ রয়েছে, ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। তো বড় বড় ম্যাচ এখানে রয়েছে। তো সেই কারণেই ইউরোপিয়ান সমর্থককেই আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ল্যাটিন সমর্থকরাও রয়েছে এবং খুবই উন্মাদনা চলছে। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে কখন ম্যাচ শুরু হবে। আর হয়তো কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হবে ফুটবলের মহালড়াই। তো এই ছিল ম্যানহাটন থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।